প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর নমুনা প্রশ্ন থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় 89 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন 2। এতদিন যাবৎ তপনের বাসা থেকে স্কুলের ঘণ্টার ধ্বনি শব্দ শোনা যেত না। সম্প্রতি ঘণ্টাটির ওজন ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে, ফলে এখন সে বাসা থেকেই ঘণ্টাধ্বনি শব্দ শুনতে পারে। প্রথম প্রশ্ন, সুশব্দ শব্দ কি? দ্বিতীয় প্রশ্ন, বাঁশের বাঁশি নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন আসবে? তৃতীয় প্রশ্ন, স্কুলের ঘণ্টা ধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ঘণ্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘণ্টার শব্দ শুনতে পায়? যথার্থ কারণ সহ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সুশব্দ শব্দ কি? যে সকল শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক তাদের সুশব্দ শব্দ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাঁশের বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন আসবে? বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়, অর্থাৎ শব্দ আরও উচ্চ স্বরযুক্ত বা তীক্ষ্ণ হয়। বাঁশির শব্দ উৎপন্ন হয় নলের ভিতরে বাতাসের কম্পনের মাধ্যমে। ফু দিয়ে বাঁশির নলে বাতাস ঢুকিয়ে কম্পন সৃষ্টি করা হয়। যখন বাঁশির নল ছোট হয় তখন সেখানে কম তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়। কম তরঙ্গ দৈর্ঘ্য মানে উচ্চ কম্পন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি যত বেশি শব্দ তত তীক্ষ্ণ বা উচ্চ স্বরযুক্ত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো। স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছার বাতাসে শব্দের সঞ্চালন প্রক্রিয়ায়। স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল হল, যখন ঘণ্টাটি বাজানো হয় তখন ঘণ্টাতে কম্পনের সৃষ্টি হয়। এই কম্পন ঘণ্টার চারপাশের বায়ুর অণুগুলোকে কম্পিত করে। বায়ুর এই কম্পিত কণাগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে। এই কম্পন থেকেই শব্দের তরঙ্গ তৈরি হয়। শব্দ তরঙ্গ তপনের কানে পৌঁছে কানের পর্দার কম্পন সৃষ্টি করে। কানের অভ্যন্তরীণ অংশ এই কম্পনকে স্নায়ু সংকেত হিসেবে মস্তিষ্কে পাঠায়, ফলে সে শব্দটি শুনতে পারে। সর্বশেষ প্রশ্ন, ঘণ্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘণ্টার শব্দ শুনতে পায়? যথার্থ কারণ সহ ব্যাখ্যা করো। তপনের বাসা থেকে আগে স্কুলে ঘণ্টাধ্বনির শব্দ শোনা যেত না, কিন্তু এখন ঘণ্টার ওজন অপরিবর্তিত রেখে গঠনে কিছু পরিবর্তনের ফলে সে বাসা থেকেই শব্দ শুনতে পাচ্ছে। ঘণ্টাটিকে পিটিয়ে পাতলা করা হয়েছে। আগে পুরু থাকায় এতে আঘাত করলে এটি কম কাঁপত, ফলে শব্দের তীক্ষ্ণতা কম হতো। পরে পাতলা করায় এটি বেশি কাঁপতে পেরেছে। ঘণ্টার পুরুত্ব পাতলা করার ফলে এর কম্পন দ্রুততর ও স্পষ্ট হয়েছে। এতে উৎপন্ন শব্দের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়েছে, ফলে শব্দ আরও তীক্ষ্ণ বা উচ্চ স্বরযুক্ত হয়েছে, আরও তীব্র বা জোরালো ও শক্তিশালী হয়েছে, যার ফলে ঘণ্টা থেকে উৎপন্ন ধ্বনি এখন আরও তীক্ষ্ণ, উচ্চমাত্রা ও দূর অবধি শোনার উপযোগী হয়েছে। পূর্বে ঘণ্টার ধ্বনি দুর্বল হওয়ায় তা তপনের বাসা পর্যন্ত পৌঁছতে পারত না। গঠন পরিবর্তনের ফলে শব্দ তরঙ্গ এখন আরও বেশি শক্তি নিয়ে দূরত্ব অতিক্রম করছে এবং তপন এখন ঘণ্টার শব্দ শুনতে পায়। এই ছিল 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।